আরে বাবা একা আমি গুন্ডা আমি গুন্ডা চুরি করছে আমার কাছে আর পারিও না বউ তুমি জানি বউ বোন তুই সোজাসুজি স্বীকার করিলা তুই চুরি জড়িত আছে মেম্বার সাহেব আমি চুরি করছি না আল্লাহ নয় কোথার করছো আমি চুরি করছি না মেম্বার সাহেব আমি বেমারি মানুষ তারা মারে মারে রান্দিয়া তুই যদি চুর না হস তে হাইনজা সময় কেমন 3 চক্কর খেনে মারছিলে হ্যাঁ তুই চক্কর মারানো তো তোর সন্দেহ করা হয়েছে ব্যাপারটা আসলে দেখো কা এ যে চুরি করছে আমরা তো আসলে ঘটনাটা দেখছি না আর না দেখার কারণে কেউ রে সুর সাব্যস্ত করাটাও ঠিক না বাবা তুমি একটু কম মাতো চাই তুমি আছো পরিবারের কয়েকজন সদস্য লইয়া আর আমি আছি আস্থাটা ওয়ার্ডের সদস্য লইয়া বুঝছো নি সেই কিতা করবো না করবো এখানে আমার থেকে তুমি ভালো জানো না এ যদি চুরি না করে এ চলে কি লেখা তার তো কোনো রুটি রুজি নাই এ আসলে দিনমজুর মানুষ খাম কাজ করিয়া চলি যদি তার চুরির ইচ্ছা থাকতো তে তো খাম কাজ করলো না হলে চুরি করলো না আমার মনে হয় বিষয়টা আর একটু সুন্দরভাবে এবং সূক্ষ্মভাবে দেখা উচিত মেম্বার সাহেব আমি তো তারা ছোটোবেলা তোনে চিন্তাম আর এই সবের মানুষ নাই কাজ কাম করিয়া চলে আপনি একটু বালা করে চিন্তা করুকা বাবিয়া চিন্তা দেখো কা আসল চুর খেয়ে আসল চুর বাড়াই তো গিলা আপনারা অকল গিলা দরদি যদি 2 মিনিট সময় দিতা তারে আরো একশো উত্তম মাধ্যম দিলে হেও তার মুখে স্বীকার করলো নে ঘটনাটা খেয়ে কোটাইছে আর এগুলোকে খেবা খারা জড়িত ওই আমিও যে জিনিসটা বুঝি না মেম্বার সাহেব আস্তে ওয়ার্ড চালায় তাই কিতা বালা মন্দ বুঝুন না নি তাই বালা বুঝুন দেখে ওই মুরব্বী সাহেব তাই খান্দাত পাইছেন আর হে বেটা সুর দেখে তারে মাটিত পাইছেন ঠিক না নি না এই ধারণা তো মেম্বার সাহেবের আছে সুর আর ভিড়র পার্থক্য তাই বুঝুন দেখতেও তুই কাম করছো জি আপনারা আসলে একটা জিনিস মনে হয় ঠিক করলেন না তারে কিন্তু সন্দেহস্থলে দরিয়া কিন্তু মারাওর কিন্তু সুর কিন্তু এখন সাব্যস্ত হয়েছে না আর যত সময় সুর সাব্যস্ত হয়েছে না তারা সুর করা ঠিক হইতো না আপনি মেলা যুক্তি দিয়া মাত্রা ইলা যদি যুক্তি দিয়া আমরা মাতি রাস্তা দিন যাইব কোনো সমাধান হইতো না যেহেতু আমরা আর ওয়ার্ডের মেম্বার সাহেব আসুন আপনি একটা সুন্দর সমাধান দিলাম হয়, সমাধান একটা দিলাই এক কাম করো তার এখন ছাড়ি দাও তুই যাগি কিন্তু হে অবজারভেশনে থাকবো বুঝছো নি আর আমরা আলোচনা সমালোচনা করি যা আসল সুখটা খেয়ে দেখি তারা বাপরতাম পারি আপনারও এখন দিতে হবে একটাও ঠিক হইল সে তো ছোট সমাধান তো হইল না হাই রে বাবা তুমি খালি সমাধান করে কি তার লাগিবা আইজ বাড়িতে বিচার হয়েছে কয়েকদিন পরে ইউনিয়ন পরিষদে বিচার হইব এটা একটা সুন্দর কথা আমরা উঠি যাই কিতা করে উঠি যাই আমরা কিন্তু লোক ছাড়তাম না না সারা হইতো না আমরা আলোচনা সমালোচনা করিয়া পর্যালোচনা করিয়া সত্যিকার যে সুর তারা ধরার চেষ্টা এটা ঠিক আছে কিতা খবর তোমার তাই না ভালো আছে নি কিতাবা তার লাগি একটা উপহার আনছি আনতে গেলে এখানে দামি উপহার আছে ও বুঝু যায় আতো দিয়ে আরাম পাইব তার আমরা এখন যাই কি ধন্যবাদ সুন্দর আচ্ছা যাও আর ভালো থাকো মেম্বার সাহেব দাঁড়ান আসল সুরটা কিলা ধরা যায় জি হয়েছে এই দায়িত্ব তো আপনি আমরা দিচ্ছেন এ কই গেলে রে সাবধান হুঁশিয়ার সাবধান না না যে হাউকাই হুঁশিয়ার সাবধান একটা কি সাবধান হওয়া বলা ধীরে ধীরে খাও বেশি খাওয়া চাই গরু যে বাইন্দে এলে এখানে কয় তুই গরু আমার বুঝে বাইছি গরু পাই মনে আগে নিজের দাম বাসা চুপ থাক তোরা জেবলা খাইবে এই কাউকে শুনো শুনো রে সাজি ও সাজি সাসা আসুন জি ডাকাত নিয়ে গেছে পারছি না চোখও সামনে লয়ে গেছে কি সুরর বাচ্চা চিনতে সাসা ও সাসা সকাল বারো না আপনার ডাকাতি আপনার ডাকাতি হয়ে গেছে গরু চোখের সামনে লয়ে গেছে সাজি আমার গরু হয় গুলজার এই কিতা হইল রেস্টুরেন্ট তো আমার গরু ডাকাতি আমার গরু যে লইয়া গেল রে গুলজার ওখন কিতা হইব রে ও গুলজার ওখন কিতা হইব কোথায় কেমনে করতা ইতারে সাজি দৌড়িয়ে হারানো হয়ে গেছি বুঝছো নাকি তা কইছি সুরো 7 চালাক বুদ্ধি লাগাল পাইছি না তবে এর একটা বিহিত ব্যবস্থা যদি আমরা না যাই
তে আর হইতো না সাজি বুঝছো নাকি তা কইছি মেম্বারে কইলা মেম্বার উঠে এখন দেখবো হিলা দেখা দেখি তার হইতো না যেন ভাইমু অনুসারে দে মারিলিমু অবুল যায় কোনাকুনি করিয়া কোনো লাভ হইতো না কিতা কথা তখন চিন্তা কর কোনো বুদ্ধি বাদ করা যায়নি আমরা আইনও যাইতাম না আইনর কিতা দেখা যে জায়গাত আমরা মেম্বার আছে মেম্বার আমার না কিচ্ছু করতো তার উপরে যে আর আমরা আইনও যাইতে হলে তো মেম্বারের দিন গিয়ে যাইতাম হইব বুঝছা হ্যাঁ আমার মাথাতে ট্রাই দিয়ে আইছে মেম্বার এনে দৌড়িয়ে তো লাভ হয় না বুঝছো নাকি তা কইছি আমরা গ্রামের যে কাঠকুশালি আছে না এত পড়ালেখা করে কোর্ট কাছারির ব্যাপারে তার ভালো অভিজ্ঞতা আছে আমরা তার দ্বারস্থ হই কোনো গেলে কি একটা পরামর্শ পাইমু মেম্বারের কাছে দৌড়িয়ে লাভ হইতো না অবুল যায় তুই যে কথা কইছস কথাখান ঠিকও কইছস কিন্তু তার মায়ে নুবে তার পরে আলগাই রাখি দেয় মিলতে দেয় না রে বা বুঝাই মনে বুঝাইয়া কইলে এখানে বুঝতো না আজকে আপনার চুরি হয়েছে খাই তার বাড়িতে তো চুরি হইতে পারে বুঝছো না নাকি তা কইছি বুঝছি আমরা তারা বুঝাইয়া কই মনে কালকে একবার চলো কাছা সাজি বুঝছো নাকি তা কইছি কোন সময় যাইতাম সকালে গেলেও বালা সকাল সকাল তারে বাড়িতে পাইলি তখন কিতা করতাম বে ওনে আপনি ঘুমাও কা আর আমরা দেখি চুরিয়ে পাইনি বুঝছো নাকি দেখছি যেন পাইমু অন্য সে দাইলিমু সেহাত মারিয়ার না মারি বান্ধিয়া রাখি আপনার খবর দিন আপনি ঘুমাও যাবা পাইলে রাখ দিমু আপনার আচ্ছা রে বাপ তোমরা লো আমার লোক আর সাবধানে যাইও রে বাপ জয় জয় সুরের লোকে বউ তাতেও তো বহু জিনিস থাকে রে বাপ সাবধানে রে বাপ আল্লাহ ভাইসা বাড়িতে নি বাড়িতে নেই বাটি যা বাড়িতে নিবা আচ্ছা ভাইসা আসসালামু আলাইকুম জি ভাইসা বলে একটু দরকার আছিল ও কিতা দরকার আমার এখন খালা আমরা হইলাম কি এলাকার নিরীহ মানুষ আর আমরা এলাকার কিন্তু বেহাল অবস্থা চুরি ছুট্ট আমি সাইড হয়ে বাড়ি গেছি এলাকাও তো বাটি যার কাছে আইসি এ লেখাপড়া করছে জ্ঞান বুদ্ধি আছে আমরা আশা করি ও বাপের একটা বুদ্ধি দিবা এবং আমরা ও বেহাল অবস্থা থেকে পরিত্রাণ পাইব পরামর্শ না আতেছেন বালা কথা আমার ফুয়া কোনো পরামর্শ দিতে পারতো না আমার ফুয়া তো গাঁর চেয়ারম্যানও নাই মেম্বারও নাই আর আমি চাইলাম না আমার ফুয়া কোনো ঝামেলা জড়াইতো আপনারা অন্য কোনো ব্যবস্থা করুক কি দিছে মা জি সাল ভালো আছেন আপনারা কিটা বিষয় মা অন্য কোনো বিষয় নাই তোমার বোঝা লাগতো না আচ্ছা ঠিক আছে কিটা বিষয় পাইছে কোনো সমস্যা নেই কোনো দরকার নেই ভাইসা আসলে ব্যাপারটা হইলে গিয়া আপনি তো আমরা গ্রামেরও শিক্ষিত ছিলেন পড়ালেখা করছেন আমরা তো আসলে মধ্যবিত্ত ফ্যামিলির দিকে পড়াশোনা হয়েছে ইদানিংকালে দেখা যায় আমরা গ্রাম চুরি সুশ্রামে খুব বেশি বাড়ি গেছে আসলে এগুলার কোনো মানে শৃঙ্খলা ওর না আর কি কীভাবে কিতা হইতো না হইতো মানে বন্ধ করা যান না চুরি বাড়ছে ঠিক আছে তাইলে আপনারা আইনি ব্যবস্থা লোকা আপনারা এলাকার ইউনিয়নের যারা মেম্বার চেয়ারম্যান ওখানে আছেন তারার লোকে যোগাযোগ করিয়া আইনি ব্যবস্থা লোকা ও আইনি ব্যবস্থাটা আসলে আমরা কিভাবে যাইতাম এই জিনিসটা বুঝি না দেখিও আপনার কাছে আওয়া আর কি আমরা একটা সুপরামর্শ দুঃখ আমরা আসলে চুরিটা কিভাবে বন্ধ হইতো চাষা কিতা বলি আমার মাতি এলাকার বিষয় তো আর এলাকার মানুষ সকল আইসো এলাকার এখন আরো জনের সাহায্য সহযোগিতা থাকতে হইব আপদে বিপদে থাকতে হইব দেখো আমি একটা বিষয় কই আপনার এলাকার সুবিধা অসুবিধার লাগি এই যে আমরা ইউনিয়নের যারা আছেন ওয়ার্ডের মেম্বার আছেন বা ইউনিয়নের যে চেয়ারম্যান আছেন তারা আসলে সুবিধা অসুবিধা দেখার লাগেও তারা আমরা নির্বাচিত করছি তারা আমরা নির্বাচিত করার মূল উদ্দেশ্য হলো গাড়িয়া আমরা অধিকার আমরা অসুবিধাগুলারে তারা যাতে সুবিধা করিয়া দিতে পারেন এর লাগিও সবসময় তারা আমরা চাইতাম মানে জনগণের কল্যাণে হইল গাড়িয়া এই নির্বাচনের যারা মেম্বার প্রতিনিধি ওখান আছেন আমরা জনপ্রতিনিধি যারা আছেন চেয়ারম্যান যারা আছেন তারা আইতা এই বিষয়গুলো আসলে আমরার মতো যারা আপনি যারা পাবলিক আমিও যারা পাবলিক আমরা আসলে আইন নিয়ম এইগুলার বাইরে কিছু করতে পারতাম না তারা ওই লেগারে পরামর্শদাতা এবং আমরা গাইডেন্সি সো তার কাছে খুব ভালো হইব তার কাছে আপনারা গাইডলাইন ঢুকান যে আমরা ও ধরনের অসুবিধার মাঝে আছি আপনারা এই অসুবিধা থেকে আমরা কীভাবে পরিত্রাণ পাইতাম পারি এগুলো তার কাছ থেকে আপনারা অ্যাডভাইস ঢুকান আমি তো আপনার মতো পাবলিক আজকে আপনার ঘর শুরু হয়েছে বা থান ঘর শুরু হয়েছে কালকে আমার ঘরও শুরু হইতে পারে তখন আমিও তো সেম ধরনের মনে হলো সেম ভোগান্তির মাঝে পড়বো এর লাগে সুন্দর ভিডিও হইলে গাড়ি আপনারা এলাকার সব মিলিয়া মেম্বার চেয়ারম্যান ডাক্তার লইয়া বইয়া হোক যে আমরা ও অসুবিধার মাঝে আছি আমরা কীভাবে এখান থেকে মুক্তি পাই বুঝলাম ভাই সাহেব বইয়া আসলে কোনো সমাধান হয় না বারবার বোয়ার পরে যদি সমাধান না হয় একটা তিক্ততা এই হয়ে গেছে এখন আমরা চাইলাম আমরা নিজেরা উদ্যোগে নিই কোনো কিছু একটা সমাধান করা যায় মেম্বার সব বইয়াতে আলোচনা করুন এর বাদেও কইন আপনারা যে কি পরবর্তীতে হইব ইলাখান রে বাবাজি আমরা কতবার গেছি আইছি কিন্তু কোনো সুরাও হয় না বাবাজি তখন তুমি সুরাও করিয়া দাও না কিন্তু মেম্বারে যখন কোনো সুরা করতে পারছেন না আমার ফুয়া করবো কিনা আমি চাই না আমার ফুয়া কোনো ঝামেলা জড়াইতো আমার ফুয়াইতে পারতো না খালা দেখো আসলে আমরা তো আপনারও ব্রাহ্মণ না আমরা কোনো কিছু দ্বারা দিশা ফাইরাম না করিও আপনারা দ্বারস্থ হয়েছি দয়া করি আমরা একটু সহযোগিতা করবো পয়সা একটু না না আমার ফুয়া কোনটা করতে পারতো না আচ্ছা একটা মানুষ বিপদ করি মানুষের কাছে দেখো মেম্বার সকলের কাছে আপনারা আইন যাওয়া বাদে আলোচনা করুন ফলে বাদে কোনো সমাধান না হওয়ার আগ মুহূর্তেও আপনার কোন যাই থাকি আপনারা জি জি
মানে এগুলোর কোনো সুন্দর সমাধান হয় না। সুন্দর সমাধান বলে যাক কি পরবর্তীতে দেখো হইব ইলা পরবর্তীতে কিটা কোনো ঘটনার সমাধান তাই ডাকিয়া করছেন নি আপনারা? জি না কোনো সমাধান জি হচ্ছে না জি না প্রতিনিয়ত চুরি টুরি হয় জি প্রতিদিন চুরি হয় কোনো সমাধান হবে না হিসাব আসলে মানে এগুলো তাই না আপনারা কোনো সময় কইছেন নি যে আমরা আসলে আইনের দ্বারস্থ হই, আমরা প্রশাসনের সাহায্য সহযোগিতা লই, এদের কোনো আশ্বস্ততা দিছেন না? ইলা মানে খরচ না, তবে তাই নুটিয়া কয় যে বলে আমরা বইলাম এর পরবর্তীতে দেখা যাবে যদি আমি পারি না ইউনিয়ন বিষয় লাগলে ওই বলি ওরকম করতে করতে পাইছে খালি সময় যাইতেও আসলে কোনো সমাধান নাই, রাত ঘুম হয় না পাইছে কিছু নি কথা বুঝাগুড়ি করা লাগে আস্তে বড় একটা জটিল সমস্যা। আর এলাকা চুরিও বাইরে থেকে তো কোনো মানুষই আইয়া এলাকার কত বড় সাহস করতো না, নিশ্চয়ই এলাকার কেউ তারা সমর্থন করে বা সাহায্য সহযোগিতা করে, এলাকায় তারা বারবার এই ঘটনাগুলো ঘটানোর সাহস পায়। আর ঠিক আছে আপনারা আমার কাছে আইসই, আপনি আমার বাপর বয়সী, আপনারও আইসই, আপনারা এলাকার সব ঐক্যবদ্ধ থাকুক আর আমি দেখি বিষয়টা কিতা করা যায়। আমি একটু মেম্বারের লগে দেখা করব, তার লগে দেখি মাতিয়ে কিতা করা যায়, বুঝছেন? আপনারা এখন যাও তবে আস্থা রাখুক, একটা সুন্দর সমাধান হইব আশা করি। খুব খুশি হইলাম পাইছে আপনার কাছ থেকে একটা সুপরামর্শ হইল চাচা এর উপরে আর কোনো সমাধান হইতে পারে না, আর আপনারা সব মেম্বারের সচেতন থাকবেন, এলাকার সব রকম সচেতন থাকবেন। জি আমরা সবার লগে আলাপ করব। জি আসসালামু আলাইকুম আই আসসালামু আলাইকুম। আম্মা এটা কি দেখি এলাকার মানুষ যখন অসুবিধা পড়লে আইব, তার মানে এই না যে তুমি এলা মানে মুখের উপরে না করবে তারা আমার ফুয়া কিছু করা দিতে নেই। আমি তো সামাজিক জীব, আর সামাজিক জীব হিসাবে আমি সমাজের দর্শনের লগে শ্রদ্ধা হইব, সমাজের সুবিধা অসুবিধা আমার অংশগ্রহণ থাকতে হইব, এই জিনিসটা বুঝতে হইব। আরে তুমি করে দাও, আমি একটু আগে সমাধান করে না, পরবর্তীতে দেখা যাইবে। আর রাত্রে চক্কর চক্কর দিয়া সুরে দরটা সুরে দেখলাই তোর বারে গেল না কি দরটা ভালো লাগে জি না, আজকে যে ইসলাম ভাই দিনু কুমার আর দিনু রাই চক্কর চক্কর দিব, আর তুমি আর আমি দিন মাছ রাখ তো দিব। আচ্ছা ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাসা পানা আছে? আমি আসলে আপনার উদ্দেশ্যে আপনার আপনি আমরা ওয়ার্ডের মেম্বার, এখন আমরা জনগণের সবই উত্তম হলো আপনার উপরে আস্থা রাখিয়া আপনার ভোট দিছি, নির্বাচিত করছি, কিতার লাগে করছি যে আমরা সুখে দুঃখে সুবিধা অসুবিধায় আপনারা সাহায্য সহযোগিতা যাতে পাই। তো বিষয়টা হলো গিয়ে বর্তমানে ইদানিং কালে আমরা এলাকার প্রতিনিয়ত চুরি হয়, প্রতিটা রাত্রে কোনো না কোনো জায়গায় দেখা গেছে চুরি হয়, এলাকার বেহাল দশা, মানে ও বেহাল দশার মাঝে আপনি কোনো পদক্ষেপ লই দেন না, ও বিষয়টা লই মাথাতে যাইতে হবে। দেখো ভাই সাহেব, ওখানে তো কেউ আতে নাতে ধরা খাইছে না, আর সন্দেহবাজন তো কেউ জুলুম করা ঠিক না, আর দেশে তো আইন আছে, নিজাতে আইন তুলিয়ে নেওয়ার অধিকার কেউরও নাই। কিনা দেখো গড়িটা খুব সুন্দর, গড়িটা চিনা চিনা লাগে। চিনা চিনা লাগতেও পারে, গড়ি তো কমন গড়ি, আসাতুর গড়ি আসা দেশেও পড়া। না ঠিক আছে, এগুলো কত লইছেন আপনি? আশ্চর্য বিষয় বুঝলাম না, গড়ি আমি কতই লইছি কতই কিনছি এটা তো হওয়া আপনার জরুরি বিষয় না, এটা আমার একটা ব্যক্তিগত বিষয়। না ব্যক্তিগত বিষয় ঠিক আছে, কিন্তু একটা জিনিসের মূল্য মানে দামটা যদি আমি জানি, মানে জানলাম কি আগ্রহ, জানার আগ্রহ লাগে। গড়ি লইছি বলতে এটা দাম বেশি আছে না, 600 টাকা। হয় কত? 600। না এগুলো তো আসলে পোলো ব্র্যান্ডের করে, এগুলো তো অত কম দাম হওয়ার কথা না, এগুলো তো দামি 600 দিয়ে লইছেন আমি জানি। হয় হয়, এটা তো মানে এগুলো 600 টাকা। ওই তো পারে রে বাবা, ইটা নিয়ে তো আপনার অত মাথা কামানোর দরকার পড়ে না, বুঝছেন? কেতার লাগে উবা করেছেন কেতা মাত্র স্যার ওখানে জরুরি বিষয়। আসলে হয়েছে কি তা জানি মেম্বার সাহেব, গ্রামের মানুষ তো সহজ সরল, এরা আসলে মাটির লোকের সম্পর্ক, তো হিসাবে এরা অনেকটা বোকা থাকে। অনেক সময় দেখো গা আমরা বেড়া দিয়ে কেটে লাগি যাতে পশু পাখি আমরা ধান বা কোনো ধরনের ফসলি জমি টমি যাতে নষ্ট না হয়, কিন্তু ইদানিং কালে আসলে দেখা যায় যে বেড়াইও ধান খাইলে। খিতা ভাই বুঝলাম না, আপনি উবা করাইয়া বেড়া দাম খাইলা এই সেই বেশি লেখাপড়া করি আসলে আপনার মাথা বিগড়ে গেছে, বুঝছেন? আসলে লেখাপড়া করলে মানুষের মাথা বিগড়ে না, লেখাপড়া করলে আসলে সুশিক্ষার জ্ঞানগুলো আসলে বিভিন্নভাবে মানে বিভিন্ন সমাজের বিভিন্ন মানুষের কাছে আসলে প্রভাব ফেলায়, তো তো অনেক লাগে উচ্চ মার্গীয় হয়ে যায়, তো বিষয়টা আসলে মানিয়ে নিতে পারে না অনেকে। যাই হোক, ভালো লাগলো মাতিয়া, বুঝছেন? আইসুন লেখাপড়া কররা ভালো জিনিস, আমরা গ্রামের মানে ভবিষ্যৎ, আপনি কিন্তু ভবিষ্যৎ থাকুকা, আমরা লাগে দোয়া করবা, আবার তখন ঝামেলা আছে না। বিষয়টা আপনি একটু দেখবা, মানে এলাকার যে বেহাল দশা। তা তো অবশ্যই দেখা লাগবে। দেখো আমি দেখো দেখলাম। আমরা আছি তো। তারা খয়রাম ভাড়া দিতে আপনি কি তা বলেন? আমি আছি, ও তো মেম্বার সাহেব আসুন, মেম্বার সাহেবের লগে আমরা আছি আর কি, আচ্ছা। যে ইসলাম ভাইও আছে, ভবিষ্যৎ আমরা আছি। প্রজন্ম, আমরা ভবিষ্যৎ প্রজন্ম আপনারা দোয়া করবা আর ভালো থাকবা, বুঝছেন? ভালো থাকবা, দোয়া করবা। বেড়াই কোনোদিন ধান খাই নাই। বুঝলাম না, আমি তো অনেক সময় দিত যখন বেশি লেখাপড়া করবো।
রেখে রে রেখে দে আমার ফোন রেখে বে আমার ফোন পাই বিদেশ থেকে দিতে আমার ফোন কইছো ওর মনে করে দেখো না তুমি লাগো না রেখে রে শুন রে আমার বাড়ি শুনে নেই তারে বুঝলাম না বুঝলাম আমার বাড়ির সুর আমার বিয়া শুনা টেকা কোনটা নাই না জবটা সুরা হয়ে গেছে তুমি চিন্তা করিও না আমি আসলে বুঝছি এই ধরনের খামটা খেয়ে করছে আমি দুধগোলাতে খাল সাফ ফেলছিলাম দুধগোলাতে খাল সাফ আমার বিনা মানে কোনটা নাই জবটা কুরুষ ওই কুরুষ ওই আরে মেম্বার সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কিতা মেম্বার সাহেব? হাঙ্কি খাইয়া দিয়ে হাঙ্কি শুরু করে তারে কিতাব হয় তারে কয় মুনাফিক খালপিট মেম্বার সাহেব ইতা আমারে কই রাখেনে তোমরা আমি শেল্টার দিই বালা পাই লগে লগে রাখি তোমরা কিলা করলাই আমার লগে কামটা করতে কিতা মেম্বার সাহেব কিচ্ছু তো বুঝলাম না। খাইলে আমার বাড়ি চুরি হয়েছে মে ও তুমি তাই ছাড়া তো এই কামটা কেউ করার কথা নাই মেম্বার সাহেব আপনার বাড়ি চুরি হয়েছে আমরা চুরি করছি ও কথা কেমনে বিশ্বাস করলা? নকুরুষ আমি গাঁর মেম্বার সুর খেয়ে ফির খেয়ে ইকানোর লিস্ট আমার কাছে খুব বালা করেও আছে বুঝছো নি তোমরা রুফে বিচার তুমি তাই উপস্থিত থাকবাই বুঝছো নি অতদিন দেখছো আমার একটা চলি স্যার তখন দেখবা অন্যটা চলি স্যার মেম্বার সাহেব আপনি কিতা করে আমি কিচ্ছু বুঝলাম না। বুঝাবুঝির কোনটা নাই বিচার উপস্থিত থাকিও মনে করি বিচার উপস্থিত থাকিও মেম্বার সাহেব এরে কিতা হইয়া গেল আমি তো কিচ্ছু বুঝলাম না। কি বিপদ আইলো আমি তো কিচ্ছু বুঝতে পারলাম না কিতা হইলা? প্রেম শিকাইয়া মন বুলাইয়া দুঃখ দিলে অন্তরে নতুন পাগল বানাইলে তুই আমারে এই সংসারে নতুন পাগল বানাইলে তুই আমারে তোর পিড়িতে হইছি কানা তুই জেরিসাব কিতা কাম গাই যায় মনে ফুর্তিল আছে না কিতা হ্যাঁ ভালো তো চালাকি করাইছো অহলোর লগে চালাকি করতে করতে এখন হাজির লগে চালাকি করা আরম্ভ করে দিছো মেম্বার সাহেব মনোভূর্তি নাই কিছু দুঃখ প্রকাশ করলাম আপন মানুষ খান্দাত নাই এর লাগি গান গাইয়া হালকা হইরা আর আপনি অত রাগও কিতার লাগি আইস কিতা ইউনিয়নও কিতা মালবাটা লইয়া মাই রইছেন চুপ ফাইজলামি করস না কিতা এই তোর বয়স আর আমার বয়স সমান নিরে লগে রাখি দেখিয়া মাথা তুটিয়া নাচে না কিতা মাথা তো উঠছি না লামছি ইকান হইতাম পারতাম না কিন্তু মাননীয় মেম্বার সাহেব আপনার মাথা অত গরম কিতার লাগি আইস ওখান তা খৌকা চাই পকেটের দামি কোনটা নাই ওটার লাগি আপনার খান্দা যাওয়া অন্য হোক কিন্তু আমার জিনিস দিয়ে আমার বুঝ দিতে চাইলে না কিতা হ্যাঁ তোমরা যে গাছে উঠো ও গাছের শিকড় খাটো ডাল খাটো কিতা হয়েছে মেম্বার সাহেব আইজ অত গরম খেলে আর হরির জাল দেখলাম বউর উপরে মিটাই গা ঘটনাটা কি আমার বাড়ি চুরি হয়েছে আমার বাড়ি চুরি হয়েছে গতকাল রাইত কিতা? আমার বাড়ি চুরি হয়েছে আপনার বাড়ি চুরি হয় ই কিতা কর ই কিতা কই জানিসলাম আমার লগে চালাকি করতে যাইও না আমি বিনা বুঝে অতদিন ধরে মেম্বার হয়েছি না তোমার তাদের উপরে বিচার উপস্থিত থাকবা কইলাম কিন্তু অতদিন দেখছো আমার এক তারার বিচার ওখান দেখবা অন্য তারার বিচার বিচার উপস্থিত থাকিও বুঝছি বিচার কিতার বিচার মেম্বার হওয়া বার্তা কি তো আপনি সব সময় বিচারও করলা ওখন আমার বাঙ্গা কন্যা খান বাঙ্গিয়া হইলে বলতেও বুঝে খানার মনে মনে জানা আমার মুখটা চলাইতে যাইও না তাহলে খুব বড় অসুখ হইব কইলাম তুমি তাই বিচার উপস্থিত থাকিও বিচার থাকিও কিন্তু मेंबरों गोरसुरी की गुरु यार दुनिया में सब चूर है दुनिया में सब चूर के हो जूता चूर के हो मुजा चूर के हो बदना चूर के हुआ कोला चूर ये काम कर लो ও দুজনটা কি দেখুন একজনে আমার গোল চুরি করছে যদি তারা এই ঘটনার সত্যতা স্বীকার না করে তারা এই গাঁও থেকে বিদায় করে দেওয়া হইব মেম্বার সাহেব আমরা এলাকার দীর্ঘদিন নাকি চুরি হয় আপনি তারারে রাখলা ফারা দেওয়ার লাগে আজকে তারারে কইরা তারা দোষী এই জিনিসটা কিলা হইলা আপনার গড় চুরি হওয়া বাদে আসলে আপনার মাথা মনে হয় বেশি গরম হয়েছে এর লাগে নিরীহ নিষ্পাপ মানুষ হলো আপনি দোষ দিয়ে খারে আপনি নিলিও নিষ্পাপ করে না ইতারে আপনি শুনুন নি ইতো হইল গিয়া আটকুক আটকুক মেম্বার সাহেব পরে দেখা যাইব আপনি নিজেও ফাঁসি দিলেন আপনি এক কাজ করুন জিনিসপত্র মায়া বুড়ি যুগ আর এই বিষয়টার একটা সুন্দর সমাধান দরকার আমরা চাই মানিমান আল্লাহ রাখতাম আর একটা জিনিস মনে রাখবা লেম্বু যত বেশি চিপবা তত বেশি তিতু হইব আর সেফ যদি আসমানো মারো ইউ কিন্তু গাইয়া আপনার উপরে লাগবে ভাই আপনি যেটা কইরা লেম্বু সিফা উফরি থুথু ব্যাপারটা আসলে বাঙ্গি আমরা বুঝাই হোক আসলে বোঝা নাই কিছু না যে বিষয়টা আমি বুঝাইতাম চাইছি আমরা মেম্বারশিপ জ্ঞানী এবং গুণী মানুষ তাই না সকলেই বুঝছো তবে একটা জিনিসে আপনারা সব মানে আশ্বস্ত থাকতে পারেন যে আমরা এলাকাটা কি
চুরি বিষয়টা কমিছিল আর বেড়ায় দান খাই বাদ দিলাম, সবও বাদ দিলাম, তবে বেইমানির ঠাই কিন্তু আমার এলাকাত নাই। আপনারা হলমত যাইতে পারেন। মেম্বার সাহেব খাটা দিয়ে আসলে খাটা তোমরা আমি আপনার পদ্ধতি অনুসরণ করিও আপনারা বোঝানোর চেষ্টা করব। একটা জিনিস মনে রাখুন, আমি চাইলেও কিন্তু আপনারা আমি অপমান করতে পারতাম, আমি সব জানি, আমার কাছে সব প্রমাণ আছে, কিন্তু আমি আপনার অপমান করলাম না। কারণ হইল মানিয়ালার মান যেহেতু আল্লাহ রাখুন, আমি আল্লাহর বন্ধু হইয়া আর এখন মানুষের অপমান করা ঠিক হইত না। আমরা সবাই চাই এলাকার শান্তি, এলাকার শান্তি ফিরিয়ে আপনার চুরি হওয়া মাল আপনি ফেরত পাই দিবা। আর আমি চাই কৌশলে বাকি যারা চুরি হয়েছে সব মাল আপনি ফেরত দিলেন। শিক্ষিত মানুষের জ্ঞান আর গুণ যে আরো 8-10 জন মানুষ থেকে আলাদা, আইজ বুঝলাম। আপনি যা হইবা তাও হইব, মাঝে মাঝে সুশিক্ষার জ্ঞানটা আমি আপনার খান্তা থেকে দাঁড়াবো।